স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাইয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আজকে অনেক 20 না? হ্যাঁ 20। কই দিলাম, কই গেল? ধ্যাৎ। কি ফালতু একটা জিনিস। ধ্যাৎ। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে বেসিক লেআউট। হ্যাঁ, ওয়েবসাইটের লেআউট লেআউট হয়, লেআউটটা বিষয় নিয়ে আজকে ক্লিয়ার হবে, কারণ একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আগে লেআউটটা জানতে হবে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। একটা ওয়েবসাইটে তো অনেক কিছুই থাকে, তো কোন জিনিসটার নাম কি, কোনটাকে কি বলে, এগুলো জানতে হবে। এখন থেকে ক্লাস একটু মজা পাবেন, কারণ একটু ডিজাইন হবে, তো একটু রিয়েল লাইফ প্রজেক্ট করা হবে, একটু ভালো লাগবে। একটা ইন্ডেক্স ফাইল বানাই, index.html, একটা ফোল্ডার বানাই হচ্ছে css নাকি, হ্যাঁ ভাইয়া। style.css। HTML basic layout, আর এখানে আপনার হবে হচ্ছে সরি লিঙ্ক না, লিঙ্ক হবে css। তো আমাদের cssটা হচ্ছে ./css/। আচ্ছা, আমরা আপাতত যে কোনো একটা ওয়েবসাইটে আপাতত যাই। ধরুন আমরা প্রথম থেকে দেখে আসছি একটা সিম্পল জিনিস, প্রথম আলো। ধরেন এটা প্রথম আলোর ওয়েবসাইট, ঠিক আছে? এই যে উপরের বারটা দেখতেছেন না, উপরের যে ওয়েবসাইটের সবসময় উপরের যে বারটা থাকে এটাকে বলা হয় কি, হেডার। কি বলা হয়? হেডার বলা হয়। তারপরে এই যে এগুলো আছে, এগুলো আছে আপনার কন্টেনার আর কি। আর এই যে সাইডে যেটা একটা থাকে, দেখবেন সাইডে চিকন করে একটা থাকে, এই যে এই পাশে, অনেক সময় এই সাইড বারটা এই পাশেও থাকে, দুই পাশে থাকে অনেক সময়, তো এটাকে বলা হয় কি, সাইড বার। কি সাইড বার। আর মাঝখানে হাবি যাবে অনেক কিছু। হ্যাঁ বলেন ভাইয়া। এগুলো তো সব এক একটা তো এক এক দিবে আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই এক এক ডিবে আছে। আমরা জানতেছি কোনটাকে, ওয়েবসাইটের কোন এলিমেন্টটাকে বা কোন এরিয়াটাকে কি বলে। হ্যাঁ, এটা একটা একদম বেসিক। এবং সর্বশেষ সবার নিচে দেখবেন একটা একটা ইয়ে আছে, প্রত্যেকটা পেজে এইটা কিন্তু কমন। হ্যাঁ, আপনি যেই পেজে যাবেন না কেন, সবার নিচে দেখবেন যে সবার শেষে এই জিনিসটা থাকেই। তো এটাকে বলা হয় কি, ফুটার। কি বলা হয়? ফুটার, FOOTER, ফুটার বলা হয়, ঠিক আছে? ওয়েবসাইটের নিচের অংশটাকে বলা হয় ফুটার, মাঝখানে অনেক কিছু থাকে, সাইডে যদি এরকম কিছু থাকে, এই যে এরকম যেটা আছে সাইড বারের মতো দেখা যাচ্ছে এটা, হ্যাঁ, এটাকে বলা হয় সাইড বার, এটা হচ্ছে কন্টেইনার। আর উপরের যে অংশটা আছে সেই টোটালটাকে বলা হয় হেডার। হেডিং না, কিন্তু হেডিং অন্য জিনিস। হ্যাঁ, এটাকে বলা হয় হেডার। আর এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ক্লিক করে করে বিভিন্ন জায়গায় যেতে পারি, এইগুলাকে বলা হয় নেভিগেশন মেনু। কি বলা হয়? নেভিগেশন মেনু। হ্যাঁ, নেভিগেশন মেনু এগুলাকে বলা হয়, এটাকে হেডার বলা হয়। হ্যাঁ, এবং সর্বশেষ ওয়েবসাইটের নিচে যেটাকে থাকে সেটাকে বলা হয় ফুটার, এবং সাইডে যদি এরকম কোনো চিকন এরিয়া থাকে সেটাকে বলা হয় কি, সাইড বার। আপাতত এতটুকু জানলেই হবে। হ্যাঁ, তো আমরা আপাতত একটা বেসিক একটা জিনিস, একদম খুবই বেসিক। ভাইয়া ক্লাসটা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। আমরা একটা বেসিক ইয়ে তৈরি করি। ধরেন আমরা আপাতত একটা স্ট্রাকচার তৈরি করি, ধরেন আমরা পেইন্ট।
ধরেন একটা এই একটা স্ট্রাকচার তৈরি করে ধরে, ঠিক আছে? ধরেন আমরা এই যে এটা হচ্ছে হেডার, তাই না? হ্যাঁ ভাইয়া। এটা হেডার। তো হেডারটা সবার উপরে থাকে, তারপর হচ্ছে আপনার এখানে একটা ফুটার থাকে নিচে, তারপর হচ্ছে আপনার এই ধরেন এখানে ভাইয়া আপনি যে এটা দিয়ে কাজ করছেন আমরা এটা কই পাবো? এটা 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 আমি আপনাকে জাস্ট একটা দেখানোর জন্য, এটা আপনাদেরকে এটা আছে আমি দিব। হ্যাঁ, এটা এটা প্রত্যেকটা পিসিতেই থাকে। হ্যাঁ, পেইন্ট লিখলে এখানে যদি লেখেন পেইন্ট, হ্যাঁ পেইন্ট লিখলে এই জিনিসটা আসবে, সব প্রত্যেকটা পিসিতে এটা থাকে, বাই ডিফল্ট থাকে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আছে। হুম। আর এখানে ধরেন এখানে আমি ধরেন এখানে ধরলাম একটা সাইড বার। হ্যাঁ, সাইডবার। আর ধরেন আমরা এখানেও একটা সাইড বার নিলাম। হ্যাঁ, এখানে একটা সাইড বার ধরে নিলাম, এবং আপনার দরকার হলে মেন এরিয়াটাকে আমরা দুইটা ভাগ করলাম, ঠিক আছে? কয়টা? দুইটা ভাগ করি। হ্যাঁ, টোটাল মাঝখানের জায়গাটাকে আমরা ধরেন দুইটা ভাগ করলাম। ধরেন দুইটা ভাগ করলাম আর কি। তো এগুলোর এক একটা নাম আছে। ধরেন কোথায় যে গেল, আচ্ছা ধরেন এটার নাম হচ্ছে, ওই গেল, এটা না তো, এটা সম্ভবত, হ্যাঁ এটার নাম হচ্ছে আপনার কি হেডার, HEA হেডার। এটার নাম হচ্ছে আপনার হেডার। সাইজটা একটু বড় করে দিয়ে জাস্ট বোঝার জন্য আর কি। ধরেন এটা দিলাম হেডার আর কি। এটা ধরেন দিলাম আমি একটা ধরেন সাইড বার, সাইড বার, অথবা এটা ওইটাকে বলা হয় আপনার ধরেন লেফট সাইড বার। হ্যাঁ, লেখার সাইজটা একটু ছোট করে দিই, তাইলে বোঝা যাবে। 21 আছে না, 20 আছে, ধরেন আমরা 16 করে দিলাম। আর এইখানে ধরেন এটা হচ্ছে আপনার রাইট রাইট সাইড বার। আর নিচের যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে আপনার ফুটার, FOOTER, ফুটার, ঠিক আছে? এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। এই বেসিক স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার উপরেই কিন্তু আপনি যত ওয়েবসাইট দেখেন ওয়ার্ল্ডে, সব ওয়েবসাইটের কিন্তু একটা বেসিক থাকেই। যেমন সব ওয়েবসাইট একটা হেডার কমন থাকে, ফুটার কমন থাকে, কতগুলো সাইডবার থাকে, কতগুলো সাইডবার থাকে না। আবার সাইডবারটাকে তারা আবার দুই ভাগ করে, মিডের এরিয়াটাকে 4 ভাগ করে। কিন্তু বেসিক মূলত এটা একটা বেসিক লেআউট। হ্যাঁ, তো এই স্ট্রাকচারটা আজকে আমরা তৈরি করব, ঠিক আছে? এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি করা যায় সেই স্ট্রাকচার আমি এটা সেভ করে দিই। হ্যাঁ, এটা আপনাদেরকে আমি দিয়ে দিব প্র্যাকটিসের জন্য। জাস্ট এক মিনিট। হ্যাঁ অনিক ভাই, এই রুমে ক্লাস নিচ্ছি। কোথায় আপনি? ও, খাচ্ছেন? তো খাইয়া আসেন, আমি রুমে আছি তো। ওই ওই যে আমাদের তো গেছে, ওই যে আপনি খাইয়া আসেন, আমি রুমে ক্লাস নিচ্ছি তো। উনি উনি ইয়াতে গেছে, চলে গেছে উনি। হ্যাঁ, আপনি আসেন, আমি আছি। 213-তে আসেন, 313। হ্যালো। হ্যাঁ ভাইয়া। এটা আমরা একটু সেভ করে দিই আপনাকে। সেভ এস PNG। ক্লাস নাম্বার 20 এখানে সেভ করে দিই। তো একটু স্ট্রাকচারটা ওপেন করে আমরা ধরেন এই যে স্ট্রাকচারটা, হ্যাঁ আমরা তৈরি করি এখন। ধরেন তাহলে এতদিন আমরা ডিপ দিয়ে কাজ করছি, তাই না? তো আমরা এখন কিছু কিছু নতুন HTML এর কিছু ট্যাগ আছে। যেমন আমরা যদি হেডার ইউজ করতে চাই, হ্যাঁ
হেডার যদি বানাইতে চাই তাহলে আমরা সবসময় কি করব, হেডার নামে একটা ট্যাগ আছে। এখন এই বিষয়গুলো আপনাদেরকে এতদিন কেন শেখাই নাই, কারণ হেডার দিলে এতদিন হেডার তো আমি যদি শিখাইতাম হেডার ইউজ এখনো হইতো না বা মাথায় আপনাদের থাকতো না। ঠিক আছে, তো একটা ট্যাগ আছে, আমরা যখন হেডার বানাবো আমরা ডিপ দিয়েও করতে পারি, আমরা ডিপ দিয়েও করতে পারি, বাট আমরা ডিপ দিয়ে করবো না, এটা প্রফেশনাল না। একটা সময় ছিল, এখন কোডগুলো আপডেট হয়েছে সিম্যান্টিক, হ্যাঁ সিম্যান্টিক HTML। ঠিক আছে, যদি সিম্যান্টিক এলিমেন্ট যদি সার্চ দেন তাহলে এখানে কিছু জিনিস আসবে। আপনাদেরকে বলছিলাম যে আপনারা এই যে W3 স্কুলে যা দেখবেন, কাটাকাটি করবেন। আচ্ছা দেখেন, হেডার নামে একটা ট্যাগ আছে। আমরা যখন হেডার বানাবো তখন হেডারটাকে আমরা কি দিব, হেডার ট্যাগ দিয়ে বানাবো। মানে যেই ডিপটা, মানে যেই এরিয়াটা, হ্যাঁ ওইটা আমরা ডিপ না দিয়ে আমরা কি দিব, হেডার দিব। আর মেনু তৈরি করার জন্য নেভিগেশন মেনুকে আমরা ন্যাভ দিব। আর সেকশনগুলোকে, মানে যে জায়গায় একটা সেকশন থাকবে ওগুলোকে সেকশন দিব। আর সাইড বারের জন্য অ্যাসাইড থাকবে, ফুটারের জন্য কি থাকবে, ফুটার থাকবে। তো এগুলা চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি দিয়ে রাখলাম। আচ্ছা আমরা শুরু করি তাইলে। আচ্ছা তাহলে আমরা ধরেন একটা হেডার বানাবো, HEADER হেডার। ঠিক আছে, হেডার নামে একটা ট্যাগ। তারপরে কি আছে আপনার, হেডার আছে, তারপরে বডি যে এরিয়াটা, এটা এখানে কি টোটাল মাঝখানের যে এরিয়াটা আছে এটার কয় ভাগ করছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। ঠিক আছে, আবার এটাকে আবার 2 ভাগ করছে, তাই না? আচ্ছা তাহলে এটা করার জন্য আমরা ধরেন লেফট সাইড বার, রাইট সাইড বার, তাহলে আমরা মূলত নিতে হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা, তাই না? 3টা। তারপরে এটাকে যে আমরা 2 ভাগ করবো। আচ্ছা তারপর আরেকটা আছে কি, ফুটার। তাহলে আমাদেরকে করতে হবে কি, 3টা লাগবে, লেফট সাইড বার, তারপরে তো আপনার সেকশন, তারপর হচ্ছে রাইট সাইড বার। তাহলে আমরা লিখি হেডার ধরেন নিলাম। তাইলে এখন আমাদেরকে যেটা করতে হবে, ধরেন লিখতে হবে যে সেকশন, হ্যাঁ সেকশন না অ্যাসাইড, অ্যাসাইড মানে কি, সাইড। হ্যাঁ অ্যাসাইড একটা থাকবে, তারপর একটা থাকবে কি সেকশন থাকবে, তারপরে কি আরেকটা অ্যাসাইড থাকবে, আরেকটা কি থাকবে, ফুটার থাকবে, তাই না? আর হেডারের ভিতরে যেহেতু মেনু থাকে, আমরা মেনুগুলাকে কি দিয়ে দিব মনে আছে, ন্যাভ ট্যাগ দিয়ে। ঠিক আছে, এই তো বেসিক জিনিস। তো ধরেন আমি হেডারের এখানে ধরেন এটার নাম দিলাম হচ্ছে ফুটার, ধরেন নাম দিলাম ফুটার, সরি হেডার, HEADER হেডার। তারপর অ্যাসাইড, এটার আমরা ধরেন নাম দিলাম হচ্ছে আপনার, এটার ধরেন নাম দিলাম হচ্ছে আপনার, ধরে দিলাম সাইড বার, হ্যাঁ সাইড বার 1, হ্যাঁ। আর এটাকে আমি বললাম যে সেকশন। জাস্ট এ মিনিট, হ্যালো, হ্যাঁ ভাইয়া, সরি ভাই একটু ফোন আসছিল তো। আচ্ছা তাহলে আমাদের এই অবস্থা হয়ে দাঁড়াইলো আর কি, হ্যাঁ আপাতত জিনিসগুলো। আর এটা ধরেন আমি নাম দিলাম, এটার নাম দিলাম ধরেন কি বলে, ধরেন সাইড বার 2 দিলাম, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার ধরেন দিলাম ফুটার। তো এটা একটু জাস্ট আমরা যদি একটু লাইট সার্ভারে রান করি। We are going outside. Where? I'm coming. I'm bringing the car. So where are we going to go? There, this park. Why? I call one people, one person to bring the guitar. Oh, okay. Yeah. So let me finish my form. I'm taking a class, live class. How much you will take? Half an hour, okay? My way to the work. No, he's coming in on the way. Okay.
Okay, I'll call you. No, I will go and bring the card from room. Okay. আচ্ছা, এই হলো আমাদের অবস্থা, এরকম দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ ভাইয়া। তাইলে ধরেন আমরা একটা কাজ করি, আর সবসময় আমরা বলছিলাম কি সিএসএস এর যখন শুরু করবেন, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে এইখানে যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি দেখেন নীল হয়েছে না মানে পুরো এরিয়াটা, কিন্তু উপরে একটা ফাঁকা আছে, ডাইনে বামে একটু ফাঁকা আছে না? আছে। হ্যাঁ, এটা 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 সবসময় আমরা জিরো করে নেব। হ্যাঁ, এটা কিভাবে করতে হয়, এটা বডি থেকে পাই আমরা। কি করব, বডিকে, হ্যাঁ বডি থেকে আমরা কি, হ্যাঁ মার্জিন জিরো, প্যাডিং জিরো করে দেবো। হ্যাঁ, প্যাডিং পি জিরো, হ্যাঁ প্যাডিং জিরো, তারপরে এম জিরো, এম জিরো, হ্যাঁ মার্জিন জিরো করে দিব। করলে এটা আমাদের মার্জিন প্যাডিংটা জিরো হয়ে যাবে। এই দেখেন চিপে আসছে। হ্যাঁ, তো এখন আমরা একটা স্ট্রাকচার যেহেতু করছি, আমরা আপাতত এটার একটা ধরেন ব্যাকগ্রাউন্ড দিই। এই যে এইভাবে আমি দেখেন এই যে ব্রাউজারে কিভাবে কাজ করতেছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হেডারে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরেন আপনার দিলাম আর কি, ধরেন রেড। হ্যাঁ, এবং এটাকে একটু মোটা করতে হবে। কি করতে হবে, মোটা করতে হবে। সেটা কিভাবে করব? না 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 না, আমি বলছি কি, এই যে লাল লাল অংশটাকে, এরিয়াটাকে মোটা করব একটু। এটাকে মোটা করার জন্য প্যাডিং দিতে হয়, প্যাডিং দিলে কি প্রসারিত হয়, ঠিক আছে? মনে থাকবে ভাইয়া? কোন, আরেকবার বলেন তো। এই দেখছেন, মানে এই যে লাল এরিয়াটাকে একটু প্রসারিত করছে, বুঝছেন? চিকন হয়ে আছে না, একটু প্রসারিত। বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, ইটস ওকে, সমস্যা নাই। ধরেন 20 পিক্সেল দিলাম, বেশি হয়ে যায়, ধরেন আমি 15 পিক্সেলে দিয়ে রাখলাম আর কি, আপাতত দিলাম। আর এর ভিতরে যে লেখাটা আছে, লেখাটা মাঝখানে যাবে। হ্যাঁ, ধরেন আমি দেখলাম টেক্সট এলাইন কি সেন্টার, লেখাটার কালার কি সাদা হবে? কি দিব কালার, সরি সাদা দিলাম। হ্যাঁ, এতটুকু হলো। এখন আমাদের সাইড বারের কাজ করতে হবে। সাইড বারের কাজ করতে হবে, সাইড বার। এখন একটা জিনিস খেয়াল করেন, সাইড বার 1টা আমাদের বাম পাশে থাকবে। হ্যাঁ, সেকশনটা মাঝখানে থাকবে। সাইড বার 2টা কি থাকবে, এই পাশে থাকবে। তার মানে কি, এখন এদেরকে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে কি সবগুলো নিচে নিচে আসে না? তো এখন কি এদেরকে ডানে ডানে আনতে হবে না আমাদেরকে? তো সেটা আমরা কিভাবে করতে পারি? শুনো, একটা জিনিস খেয়াল রাখেন, এই যে সাইড বার 1 এটা বামে থাকবে, এটা মাঝখানে থাকবে, এটা ডানে থাকবে, এবং ফুটার তো নিচেই থাকবে, তাই না? তো আমাদের কি কাজ আছে, অ্যাসাইড সেকশন, এই অ্যাসাইড, এই তিনটাকে আমাদেরকে পাশাপাশি আনতে হবে। সেটা কিভাবে আনতে পারি বলেন তো? না, মার্জিন না, এটা আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করবো। হ্যাঁ, মনে আছে ডিসপ্লে ফ্লেক্সের কথা? যাদেরকে ডানে ডানে নিব তাদের উপরেরটাকে ডিসপ্লে ফ্লেক্স দিতে হয়। এটা তো ফ্লেক্সের নিয়ম, তাই না? ডিসপ্লে ফ্লেক্স যাদেরকে ডানে ডানে নিব, ঠিক তারা যার ভেতরে আছে তাকে দিতে হবে। এখন এই তিনটা কার ভিতরে আছে? না, হেডারের ভিতরে নাই। এটা কি হেডারের ভিতরে? হেডার তো এই যে এখানে ওপেন ক্লোজ, এ সাইড এখানে ক্লোজ, সেকশন এখানে ক্লোজ, এ সাইড এখানে ক্লোজ, কারো ভিতরে তো কেউ নাই, তাই না? এখন কি করতে পারি, আমাদেরকে এই তিনোটাকে কি করতে হবে? তিনোটাকে ডানে ডানে নেওয়ার জন্য আমরা এখন এদেরকে কি করতে পারি? ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে। ডিসপ্লে ফ্লেক্স দিবেন। ডিসপ্লে ফ্লেক্স যদি দেই, তাইলে এখন তো ডিসপ্লে ফ্লেক্স যখন দিব, এখন এদেরকে ডানে ডানে নিতে গেলে এদেরকে একটার ভিতরে ঢুকাইতে হবে, ঠিক আছে? ধরেন আমি কাট করলাম, কাট করে এটার নাম দিলাম ধরেন কন্টেইনার নামে একটা, ধরেন একটা ডিপ দিলাম। এই কন্টেইনারের ভিতরে আমি ধরেন এদেরকে ফেলাই দিই। এবার এই জন্য বললাম আর কি, মার্জিন দিতে হবে। আপনি তো হ্যাঁ ভাই 313 আসুন। বুঝতে, হ্যাঁ আসুন।
সালাম আলাইকুম। আসেন আসেন বসেন। তো এখানে আমরা কি করলাম তাইলে, আমরা এখানে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ ভাইয়া শোনা যায়। এইখানে দেখেন আমরা হেডারটাকে ওই ইয়া করছি তো হারাই গেছে আর কি। এখানে আমরা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিই, ধরেন রেড, এটা একটা প্যাডিং দিয়ে ধরেন আপনার 15 পিক্সেল, আর ধরেন এটাকে টেক্সট লাইন দিলাম আমরা সেন্টার, হ্যাঁ, আর এটার কালার দিলাম হচ্ছে সাদা, হ্যাঁ, ঠিক আছে। এখন ধরেন আমরা এটা করলাম, এখন এই যে কন্টেইনারটাকে আমাদের কি করতে হবে বলেন তো, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স করলাম, ধরেন ফ্লেক্স করলাম। এখন ডিসপ্লে ফ্লেক্স করার পরে, এখন ডিসপ্লে ফ্লেক্স করলে তো আর হবে না, এখন এদেরকে তো আমরা এরিয়াটা বুঝতে পারতেছি না কার কি কেমন, তাই না? ভাই আপনি কাজ শেষ করেন। হ্যাঁ ভাইয়া। কাজ শেষ করেন। পরে আসুন, কাজ শেষ করেন। তো ধরেন এখানে এ সাইড আমরা সবাই একটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ, ধরেন এ সাইডকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা, ধরেন আমরা দিলাম গ্রিন, গ্রিন দিলাম, হ্যাঁ, আর টেক্সট লাইন ধরে দিলাম আমরা সেন্টার, আর কালার দিলাম ধরুন মনে করেন সাদা, ঠিক আছে। একইভাবে আমি করলাম কি, এই যে সেকশনটা যে আছে মাঝখানেরটা, হ্যাঁ, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন আপনার, ধরেন আমি দিলাম ব্লু, ব্লু দিলাম, আর এটাও টেক্সট লাইন ধরেন আপনি দিলেন কি সেন্টার, আর এরও কালার দিলাম কি হোয়াইট, আর ফুটার যে আছে ফুটারটাকে ধরেন দিলাম, ফুটারটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এর একটা ধরেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড ওরা দিলাম ধরেন আপনার 0 কালো, আর এর কালার দিলাম আমি মনে করেন সাদা। বুঝতেছেন, দ্রুত করতেছি, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া সমস্যা নেই। টেক্সটাইলের সেন্টার দিলাম, আচ্ছা, আর একটু প্যাডিং ওরে বাড়াই দিয়ে ধরেন প্যাডিং ওরে দিলাম আমি ধরেন 10 পিক্সেল, আচ্ছা। তো এইগুলো আমাদের মোটামুটি এতটুকু সিএসএস এতটুকু করলাম আর কি। এই সিএসটা আমরা আমাদের ইয়েতে সেট করে দিই, দিলাম, তাইলে এরকম হইলো, কিন্তু মাঝখানেগুলো এখনো সাইজ হয় না, ঠিক আছে। তো মাঝখানেগুলো আমরা তো ডিসপ্লে ফ্লেক্স করলাম, ডিসপ্লে ফ্লেক্স করার পরে এখন এদেরকে তো আমরা সাইজ করতে হবে, আরো কাজ আছে। ডিসপ্লে ফ্লেক্স দিলে তো আর হয় না, এদেরকে কি করতে হয়, অ্যালাইন আইটেমস কি করতে হয়, সেন্টার করতে হয়। আর জাস্টিফাই কন্টেন্ট আমরা কি করব, স্পেস বিটুইন, মনে হয় আমাদের স্পেস বিটুইন দিতে হবে, দেখছেন? ভাইয়া কথা বোঝা যায় না। আচ্ছা, আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিছি না। জাস্টিফাই কন্টেন্ট মানে কি, হ্যাঁ তোমরা যে 3 জন আসো, 3 জন একদম, 2 জন একদম 2 পাশে সরে যাও, আমি মাঝখানে জন কি করো, মাঝখানে থাকো, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন না ভাইয়া। হ্যাঁ, স্পেস বিটুইন, স্পেস বিটুইন মানে হচ্ছে কি, যারা যারা থাকবে তারা তারা শুরুটা হবে একদম বাম পাশ থেকে, শেষটা হবে একদম ডান পাশে, এবং সবাই মাঝখানে মাঝখানে থাকবে, হ্যাঁ। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তারপর এখানে আমরা কিছু কাজ করতে পারি, ধরেন এ সাইডকে আমরা একটা উইথ দিই, একটা উইথ দিলাম, ধরেন আমি দিলাম 20%, ঠিক আছে, 20% দিলাম। টোটাল স্ক্রিনটাকে 100% ধরবো আমরা, মনে আছে বলছিলাম না এর আগে, টোটাল স্ক্রিনটা হচ্ছে আপনার 100%, তার মধ্যে 20% এড়ে দিলাম, 20% এড়ে দিলাম, তাইলে আর থাকলো কত, 80। তাইলে এই যে মেইন সেকশনটা আছে একে আমরা দিব 80, ঠিক আছে। ওরা দিলাম ধরেন আমরা 80%, ক্লিয়ার। এবার এরা সবাই চাপা চাপা আছে, কিছু নাই তো ভিতরে, তাই না, প্রসারিত কিভাবে হবে, ধরো আমরা একটা হাইট দিই, ধরেন হাইট দিলাম ধরেন 100 পিক্সেল, কারে দিলাম 100, ওভারফ্লো হিডেন। আর এই যে এখানে যে সাইড বারটা আছে এর সাইড, এরে আমরা হাইট দিলাম ধরেন আপনার 100 পিক্সেল, ঠিক আছে। 100 পিক্সেল কম হয়ে গেছে, ধরেন আমি দিলাম আপনার 400 পিক্সেল দিলাম, ঠিক আছে, 400 পিক্সেল দিলাম।
আর সেকশনটাকেও 400 দিতে হবে। এরও ধরেন আমি দিলাম 400 পিক্সেল। যদি আমরা কখনো আমরা এভাবে হাইট ব্যবহারটা করব না, মানে আমরা এভাবে হাইট দিব না, হ্যাঁ সেকশনের মধ্যে আমরা হাইট দিব না, এটা জাস্ট খালি বোঝার জন্য আর কি দিলাম আর কি। তাহলে এই যে মোটামুটি আপনার একটা বেসিক স্ট্রাকচার এটা, ঠিক আছে? এটা কি বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। ভাইয়া আপনি খালি এই যে ইউটিউবে দিয়ে দিন। হ্যাঁ আমি ইউটিউবে দিয়ে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা এরকম হইলে হবে না। দেখেন আমরা যখন ছোট করব, দেখেন এগুলা সব চেপে চেপে গেছে, তাই না? এটা হ্যাঁ, এটা যখন আমরা স্ক্রিনটা ছোট করব, স্ক্রিন ছোট করা মানে কি মোবাইল ডিভাইস, ঠিক আছে? এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু মোবাইল ডিভাইস, হ্যাঁ এই যে ছোট ডিভাইস, এটা মোবাইল এরকম দেখা যাবে। তার মানে কি এখানে যদি অনেক ছবি টবি থাকে, ছবিগুলো একদম পিচ্ছি পিচ্ছি হয়ে যাবে না, বোঝা যাবে না, বোঝা যাবে না। এখানে অনেক ছবি টবি থাকতে পারে, লেখা থাকতে পারে, এগুলা কিছুই বোঝা যাবে না, চেপে চেপে যাবে। তো এটাকে বলা হয় রেসপন্সিভ। হ্যাঁ, এই রেসপন্সিভটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমি আপনাকে কোডগুলো দিয়ে দিচ্ছি, এটা প্র্যাকটিস করেন। এটা সিম্পল হইলেও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভাইয়া আগামী ক্লাস কবে হবে? সবাই ক্লাস করবে তো? সবাই ক্লাস করবে, তাই তো ভালো কথা। হ্যাঁ হ্যাঁ করবে, আমি কথা বলছি তো। তাহলে ঢাকায় হ্যাঁ, তাহলে ইয়া করেন, তাহলে আপনি অলমোস্ট ডান। তাহলে ইয়া করেন, আপনি ওই যে কবে করবেন আমারে জানাই, ঠিক আছে? আচ্ছা।